নকআউট পর্বের সাথে সাথে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যাওয়ার একেবারেই সহজ আর চিন্তামুক্ত সমীকরণটা বুঝি আর্জেন্টাইনদের জন্য প্রস্তুত করে রেখেছে ফিফা। সাম্প্রতিক পারফরম্যান্স আর ভিন্ন প্রতিপক্ষের লড়াইগুলো হিসাব করলে যেন সেটারই স্পষ্ট প্রমাণটা মিলে যায় একেবারেই পরিষ্কারভাবে। দর্শক, অনেক আগেই গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে নিজেদের পরিচয় করিয়ে দেওয়া আর্জেন্টাইনরা অপেক্ষা করেছিল রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউট পর্বের প্রথম ম্যাচে ওরা প্রতিপক্ষ হিসেবে আসলে কাকে পাবে। যেখানে সমীকরণটা বলছিল যদি উরুগুয়ে স্পেনকে হারাতে পারত তবে স্পেন ও আর্জেন্টাইনদের লড়াইটা হতো নকআউট পর্বের শুরুতেই। তবে স্পেন ও উরুগুয়ের মধ্যকার ম্যাচে মাত্র 1 গোলের ব্যবধানে জিতেছে স্প্যানিশরা, আর পরাজয় নিয়ে টুর্নামেন্ট থেকেই বিদায় চূড়ান্ত করেছে উরুগুয়ে। এদিকে ওই গ্রুপের কেপ ভার্দে ও সৌদি আরবের মধ্যকার লড়াইয়ে ম্যাচটা হয়েছে গোলশূন্য ড্র। ফলে তালিকার একেবারেই তলানিতে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় চূড়ান্ত হয়েছে সৌদি আরবের, আর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে কেপ ভার্দে। যেখানে শক্তিশালী আলবিসেলেস্তারা প্রতিপক্ষ হিসেবে নকআউট পর্বে বুঝে পেয়েছে কেপ ভার্দেকে। তবে আর্জেন্টাইনদের বিপক্ষে কতটা বাধা তৈরি করতে পারে ওরা, কিংবা কতটা পুষ্কে দল হতে যাচ্ছে কেপ ভার্দে, তার প্রমাণটা বুঝে এখানেই মেলে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত 2 ম্যাচের 2টাতে দাপটে জয়ের মধ্য দিয়ে 6 পয়েন্ট ইতিমধ্যেই বুঝে পেয়েছে আর্জেন্টাইনরা। পরবর্তী ম্যাচটা ওদের জর্ডানের বিপক্ষে, সেখানেও আলবিসেলেস্তাদের আধিপত্যটা অনেক আগে থেকেই স্পষ্ট। সেই ম্যাচে ওরা জিতবে অনেক বড় ব্যবধানে, এটাও চূড়ান্ত। তবে কেপ ভার্দে ওদের চলমান বিশ্বকাপের 3 ম্যাচের 3টাতেই করেছে ড্র। কোনো ম্যাচে ওরা পারেনি ফলাফলটা বের করে আনতে। যেখানে মাত্র 3 পয়েন্ট নিয়ে ওরা উঠেছে দ্বিতীয় রাউন্ডে, সেখানে আর্জেন্টাইনদের ইতিমধ্যেই পয়েন্টটা হতে চলেছে সর্বমোট 9-এর ঘরে। অর্থাৎ নকআউট পর্বে একেবারে পুষ্কে আর ছোট্ট প্রতিপক্ষ পেল আর্জেন্টাইনরা। অন্যদিকে আবার আলবিসেলেস্তাদের তৃতীয় রাউন্ড অর্থাৎ রাউন্ড অফ 16-এর সমীকরণ বলছে কেপ ভার্দের বিপক্ষে জয় পাওয়ার পর ওরা মুখোমুখি লড়াইটা করতে পারে শেষ 16তে অস্ট্রেলিয়া কিংবা ইরানের মতো দলের বিপক্ষে। অর্থাৎ রাউন্ড অফ 16-এর সমীকরণটাও একেবারেই সহজ আর্জেন্টাইনদের জন্য। তবে এরপর কোয়ার্টার ফাইনালে গিয়ে মেসি মার্টিনেজদের প্রতিপক্ষটা হয়ে যেতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের। তবে এক্ষেত্রে নকআউটের সব সমীকরণগুলো মিলিয়ে আসতে হবে পর্তুগিজদের। যেখানে নকআউট পর্বে পর্তুগাল মুখোমুখি লড়াই করতে যাচ্ছে কলম্বিয়ার বিপক্ষে, এবং কলম্বিয়ার বিপক্ষের ম্যাচটায় যদি পর্তুগাল বাধা পেরিয়ে আসতে পারে তবে আর্জেন্টাইনদের সাথে লড়াইটা হবে রোনালদোর পর্তুগালের। এক্ষেত্রে বিশ্ব দেখবে ঐতিহাসিক এক লড়াই, যেখানে একদিকে থাকবে মেসি, অন্যদিকে থাকবে ওরই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থানটা। ফলে আর্জেন্টাইনদের নজর তখন থাকবে সেই পর্তুগাল ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচে, যেখানে নিঃসন্দেহেই দুর্বল প্রতিপক্ষকেই চাইবে লিওনেল স্কালোনি। তবে যদি পর্তুগালকে পেয়ে যায় ওরা, তবে কোয়ার্টার ফাইনালের লড়াইটা হবে একেবারেই শ্বাসরুদ্ধকর ও রোমাঞ্চে ভরা। এছাড়াও সেমিফাইনালের সমীকরণটা বলছে আর্জেন্টাইনরা ওই বাধা অতিক্রম করে আসতে পারলে ওরা তখন প্রতিপক্ষ হিসেবে পেয়ে যাবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। যদি ব্রাজিল নকআউট পর্বের সব ম্যাচে জিতে সেমিফাইনাল পর্যন্ত আসতে পারে। তবে সব মিলিয়ে প্রিয় দর্শক, আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াইটা দেখতে আপনি কতটা মুখিয়ে আছেন? সব বাধা পেরিয়ে বিশ্বকাপের ইতিহাসে 56 বছর পর আবারও হতে পারে কি এই 2 দলের মুখোমুখি লড়াইটা? আপনার মন্তব্য জানিয়ে দিবেন কমেন্টে।